বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড। 5ই পৌষ শনিবার 1348 বঙ্গাব্দ, ইংরেজি 20 ডিসেম্বর 1941 খ্রিস্টাব্দ। মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতাত্মা তৎমৈ শ্রী গুরবে নমঃ। মানুষের মনের কামনা। প্রভাতে প্রথম নয়ন মেলিয়া তোমারে হেরিব আমি, ওগো অন্তর্যামী। মূর্ত অন্তর্যামী যিনি, যার প্রতি অনুরাগে মানুষের সমগ্র অন্তর নিয়ন্ত্রিত হয়, সুষম ছন্দে ছন্দায়িত হয়ে ওঠে, অন্তরের কলুষ বিদূরিত হয় যার মঙ্গল করস্পর্শে। উষার আলোয় চোখ মেলে কার না দেখতে ইচ্ছে করে তাকে? তিনি কোথায়? তাকে কি দেখা যায়? হ্যাঁ, তাকে দেখা যায়, তার সঙ্গে কথা কওয়া যায়। আমাদেরই একজন হয়ে আমাদের ঘরের দোরে বিরাজ করছেন তিনি। সেখানে তাঁর নিত্যলীলা অজস্র সারে উৎসারিত হয়ে চলেছে। এসো দেখো রে, এখানে পদ্মা তীরে নিখিল হৃত পদ্ম ফুটে আছে, কি অপূর্ব শোভা বিকিরণ করে। দেখবে কি অগাধ শান্তি, অনাবিল আকর্ষণ। তার ছোঁয়ায়, তার হওয়ায় তোমার হৃদয় শতদল বিকশিত হয়ে উঠবে, পাপড়ির পর পাপড়ি মেলে। ঠাকুরকে ঘিরে আনন্দের মেলা বসেছে এখন। মধুর কলতানে সংলাপ চলেছে মিহি পর্দায়। ঈষৎ বিশ্বাস দা বললেন, গন্ডগোলের ভয়ে আগে আমি মানুষকে কিছু বলতে ভয় পেতাম। এক সময় কম্প্রোমাইজ করে যেতাম, অর্থাৎ আপোষ করে যেতাম। আজকাল সে ভয় কেটে যাচ্ছে। আদর্শ বিরোধী কোনো কথা হলেই আমি চেপে ধরি, সে যিনিই হোক। ঠাকুর বললেন, মানুষের ভিতরে মোরাল উইকনেস, নৈতিক দুর্বলতা থাকলে সে সুইট কম্প্রোমাইজিং, অর্থাৎ মিষ্টি আপোষকারী হয়। স্ট্রিক্টলি কঠোরভাবে চলতে ভয় পায়, পাছে তার উইকনেস, দুর্বলতা ডিসক্লোজড, প্রকাশিত হয়ে যায়। তাই নিজেদের মান বজায় রাখার জন্য পরস্পর পরস্পরের উইকনেস সাপোর্ট করে, অর্থাৎ দুর্বলতাকে সমর্থন করে। যার কনসায়েন্স, বিবেক স্ট্রং, সবল, সে হয় সুইট, মিষ্টি এবং তেজ সন্দীপী। বাট আনকম্প্রোমাইজিং, কিন্তু আপোষ রখাইন। তার রুঠো প্রতিবাদের মধ্যেও একটা শ্রেয়নিষ্ঠ, সমন্বিত, দরদি ব্যক্তিত্বের পৌরসদীপ্ত অভিব্যক্তি থাকে, যা মানুষকে শেষ পর্যন্ত শ্রদ্ধা সম্পন্ন করে তোলে তাঁর প্রতি। অবশ্য ইনফিরিয়রিটি, হীনমন্যতাওয়ালা একদল থাকবেই, যারা কিছুতেই তাকে বরদাস্ত করতে পারবে না। কিন্তু বরদাস্ত না করতে পারলে কি হয়? ভিতরে ভিতরে তাকে ভয় ও ভক্তি করবেই। যাকে প্রয়োজন মতো কড়া কথা শুনিয়ে দিলি, তার ওই বিপদে আপদে দুষ্টে কষ্টে তুমি যদি আবার দরদির মতো তার পাশে গিয়ে দাঁড়াও, তোমার সাধ্য মতো তার প্রতিকারের চেষ্টা করো, তখন দেখবে সে আপনা থেকেই কাবু হয়ে পড়বে। কেষ্ট ভট্টাচার্য যা বললেন, শোনা যায় হিটলার নাকি যাকে ধরে একেবারে বাঘের মতো ধরে। সুইটনেস
মিষ্টতার নামগন্ধ সেখানে পাওয়া যায় না। ঠাকুর বললেন, ম্যান অফ কনভিকশন, প্রত্যয়বান মানুষ বাঘের মতোই হয়। সে মিষ্ট না হলেও প্রেরণা সন্দীপিত হয়েই মানুষ ওই দেখেই মুভড হয়ে যায়। কেষ্টদা বললেন, সুপারফিশিয়াল ডিলিংস, বাহ্যিক চাল দেখিয়ে তো অনেকে সম্মানের আসনে অধিষ্ঠিত হয়, খ্যাতি সম্পন্ন হয়ে দাঁড়ায়। ঠাকুর বললেন, কতকটা অসহিষ্ণুভাবে মাথা নাড়িয়ে বললেন, তা কখনো হয় না। আপনারা একটা দৃষ্টান্ত খুঁজে বের করুন তো, যার প্রিন্সিপাল আদর্শে ফ্যানাটিক অ্যাটাচমেন্ট, অটুট অনুরাগ বলে কিছু নেই, অথচ সত্যিকারের বড় মানুষ হয়েছে, বহু মানুষের অন্তরে গভীর শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত হয়েছে। শ্রী ঠাকুর তামাক খাচ্ছেন আর কথা বলছেন। মাঝে মাঝে তামাকের কতকটা ধোঁয়া মুখের মধ্যে পুড়ে নলটির মুখ থেকে সরিয়ে আস্তে আস্তে ফুসফুস করে ধোঁয়াটা মুখ থেকে বের করে দিচ্ছেন। বালকের মতো কৌতুক ভরে নিজেই আবার সমুখনিষ্ঠিত ধোঁয়াটার পানে চেয়ে চেয়ে দেখছেন। তামাকের গন্ধে ঘর আমোদিত, সেই সঙ্গে মিশে আছে সে অঙ্গের সুবাস। পূর্ব দিকের জানালা দিয়ে তরুণ অরুণের উজ্জ্বল আভা এসে লুটিয়ে পড়েছে তাঁর শুভ্র শয্যায়। সোনার বরণ তনু তাঁর আরো অপরূপ শোভা ধারণ করেছে। সুধা নিঃসন্ধি মধুর কণ্ঠে কথা কইছেন তিনি। মধুময় গন্ধে বরণে গানে এক অভিনব মায়ালোক সৃষ্টি হয়েছে মাটির বুকে। একটু পরে বিশ্বম্বর ভাই অর্থাৎ বিশ্বম্বর শীল আসলো শ্রী ঠাকুরের ক্ষৌর কর্মের জন্য। শ্রী ঠাকুর বিশ্বম্বরকে দেখেই বললেন, কিরে, তুই এর মধ্যেই চলে আইছিস? এত শীতে কামাবনে কি করে? বিশ্বম্বর বললেন, গরম জল দিয়ে কামালে আপনার অসুবিধা হবে না। সেই বুধবারে কামিয়েছি, আজ শনিবার, 3-4 দিনে দাড়ি কত বড় হয়ে গেছে। গরম জল দিয়ে কামিয়ে দিলে শীতও লাগবে না তেমন, আর কামান হয়ে গেলে আরামও পাবেন। ঠাকুর বললেন, তা বেশ, তবে আয়। কি বলেন কেষ্টদা, কাজটা সেরে ফেলা নেওয়া যাক? কেষ্টদা বললেন, হ্যাঁ তাই ভালো, আপনি কামিয়ে নেন, আমরা বসি। বিশ্বম্বর শ্রী ঠাকুরের আলাদা খুর, সাবান, ব্রাশ, স্ট্রপ, তোয়ালা ইত্যাদি বের করে প্রস্তুত হতে লাগলো। তোয়ালাটা শ্রী ঠাকুরের গলায় বেঁধে দিল। এরপর সে জলের জন্য ইতস্তত করতে লাগলো, কারণ গরম জল করতে তো সে কাউকে বলেনি। ঠাকুর অবস্থা বুঝে বললেন, যাই করিস তার জন্য প্রস্তুতি চাই, গোছান ব্যবস্থা চাই। কোনটার পর কোনটা লাগবে সেটা যদি আগে ঠিক না রাখিস তাহলে তো তোর অসুবিধা, যার করবি তারও অসুবিধা। যা তাড়াতাড়ি জলের ব্যবস্থা কর। বিশ্বম্বর গরম জলের জন্য ছুটে যাচ্ছে। এমন সময় কালিদাসী মা একটা বাটিতে করে গরম জল নিয়ে এসে হাজির হলেন। ঠাকুর দেখে মহা খুশি হয়ে বললেন, না বলিতে কাজ বুঝায় করিবি, সেই সে সেবক নাম। একেই বলে অনুসন্ধিৎস সেবা। মেয়েদের এই জিনিসটা খুব দরকার। মায়েদের মধ্যে এই অভ্যাস থাকলে ছেলেপেলেরাও গ্রহণ করে। কালিদাসীর অনেক জিনিস ধরে গেছে, অনুশীলনের উপরে যদি থাকে আরো অনেক শিখবে। মানুষ অকালে মুরব্বী যদি হয় তাহলে আর এগুতে পারে না। ঈশ্বরদা বললেন, আমি নগেনদা, ভূদেবদা টাকার জন্য মিলিত হয়েছিলাম মাতৃবিদ্যালয়ে, কিন্তু দেখলাম টাকার জন্য জোট বাঁধালে সে মিল টেকে না, পরস্পরের মধ্যে বিরোধ বাঁধে। ঠাকুর বললেন, সিনসিয়ারিটি, আন্তরিকতা না থাকলে কনসলিডেশন, সংহতি হয় না। একটা গুন্ডার দল বা ডাকাতের দল করতে গেলেও আন্তরিকতা দরকার, দলপতির প্রতি ত্রাণ দরকার। সেই আন্তরিকতা সেখানেই, সংহতি সেখানে। কেষ্টদা বললেন, পরস্পর বিরোধ বিবাদের বিসম্বাদের মূল কারণ হলো 3টে: সেক্স কমপ্লেক্স, টাকা পয়সা আর অহমিকা, অর্থাৎ যৌন প্রবৃত্তি, টাকা পয়সা
ও অহমিকা। ঠাকুর বললেন, যৌন প্রবৃত্তি হলো মূল, তার থেকেই অর্থ লোলুপতা ও অহমিকা। মেয়ে মানুষের জন্যই টাকা, মেয়ে মুখতার জন্য ইষ্ট বিমুখতা, প্রবৃত্তি পরাতন্ত্রা এবং তদ্দুরণেই অহমিকার উগ্রতা। আবার তার ফলেই গণ্ডগোল। অনেকে বলে বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন, তাই টাকা চায়, কিন্তু প্রায় ক্ষেত্রেই দেখবেন পুরুষ মাগে নারীর প্রণয়, নারী মাগে টাকা, এমনি করেই চলতি জগৎ, বাঁচা বাড়ায় ফাঁকা। কথাটা খাঁটি। মেয়ে মানুষের কাছে টাকার জন্য হোক খায়, চেষ্টা করে কি যেন তেন প্রকারে জোগাড় করতেই হবে। তখন আর কাণ্ডজ্ঞান থাকে না। যার সঙ্গে বিরোধ বাঁধালে তার নিজের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে, সেই সঙ্গেই হয়তো বিরোধ বাঁধিয়ে বসে, হিতাহিত জ্ঞান থাকে না। সেক্স কমপ্লেক্স, যৌন প্রবৃত্তির আওতায় পড়ে তখন ওই অর্থের প্রয়োজন বোধটাকে তাকে আরো সুস্থ পথে পরিচালিত করে না। নিজের অজ্ঞাত চলন, তার আনব্যালেন্স, সাম্যহারা হয়ে যায়। সুস্থ মস্তিষ্কে স্থির চিত্তে বিচার বিবেচনা ও কর্ম করা প্রয়োজন মেটাবার সামর্থ্য অনেকটা নষ্ট হয়ে যায়। আবার অহমিকা যে উগ্রভাবে একজনকে পেয়ে বসে, তার পেছনে অনেক সময় থাকে বিশেষ কোনো মেয়ে ছেলের কাছে হিম্মতদার পুরুষ হিসাবে নিজেকে অধিষ্ঠিত থাকার বৃদ্ধি। মেয়ে ছেলেটা হয়তো ওকে তত খাতির করে না, কিন্তু সে দেখাতে চায় তাকে যে সে সমাজে 10 জনের কাছে একটা মস্ত মানি মর্যাদা সম্পন্ন মানুষ। পরিবেশের কারো কাছ থেকে এ ব্যাপারে এতটুকু বাধা পেলেই সে অগ্নিশর্মা হয়ে ওঠে। হামবড়াই চালে নিজেদের প্রাধান্যকে জাহির করতে উঠে পড়ে লেগে যায়। এইভাবে সে নিজেকে হাস্য সম্পদ করে, সেটা সে বোঝে না। তার লঘু গুরু ভেদ থাকে না। আপনকে পর করতে, উপকারী উপকার অস্বীকার করতে সে ডাইনে বাইনে চায় না। ফল কথা, নিজের বাহাদুরির জন্য, আত্মপ্রাধান্যের জন্য, আত্মপ্রতিষ্ঠার জন্য সে যা খুশি তাই করতে পারে। তাই এদের নিয়ে চলতে খুব সাবধান। উন্ডেড সেক্স কমপ্লেক্স, আহত যৌন প্রবৃত্তি থেকে যে ইগো, অহং ও ইনফিরিয়রিটি, হীনমন্যতা, তা সর্পিল গতিতে মানুষকে জাহান্নামের সদর দরজায় নিয়ে হাজির করে। এরকম আছে ডাকারোকা অহংকারী, তাদের একটা আত্মমুগ্ধতার ভাব থাকে, অন্যকে ডাউন করে বড় হওয়ার প্রবৃত্তি তাদের খুব একটা উগ্র হয়ে থাকে না, কিন্তু নিজেদের জ্ঞান বুদ্ধির উপর খুব একটা বলিষ্ঠ আস্থা থাকে। সেটাকে আঘাত করলে তারা রীতিমতো চটে যায়, সামনাসামনি দু কথা শুনিয়ে ছেড়ে দেয়। এরা কিন্তু লোক ভালো, এদেরকে নিয়ে চলতে খুব অসুবিধা নেই, আর এদের নিয়ন্ত্রণ করাও সহজ। তবে যার যে দোষই থাক, সে অনুরাগ পরিশুদ্ধ হয় না, এমন দোষ জন্মায়নি পৃথিবীতে। শুনেছি সেট সাত অগাস্টিন নাকি মস্ত বড় বদমাইশ ছিল। সে কিন্তু এক ধর্মযাজক, এর প্রতি একনিষ্ঠ অনুরাগের দরুন উদ্ধার হয়ে গেল, মস্ত সাধু হয়ে দাঁড়ালো। শুনেছি খ্রিস্টান ওয়ার্ল্ডে, খ্রিস্টান জগতে তার পজিশন, মর্যাদা হলো নেক্সট টু খ্রাইস্ট, যীশুখ্রিস্টের পরেই। তাই যে যাই থাক, তার টানের মোড় ইষ্টের দিকে ফিরে দিতে পারলেই সব ফর্সা। খুব তোরের সঙ্গে আলোচনা চলছে, এমন সময় হঠাৎ একটি মা এসে বললেন, বাবা, ছেলেটা কেমন বেহুশ হয়ে পড়েছে, কাল রাত্রে খুব জ্বর হয়েছিল। শ্রী ঠাকুর আলোচনা থামিয়ে ব্যাকুল ভাবে বললেন, বেহুশ হয়ে পড়ল কেন রে? প্যারিকে নিয়ে যা, ভালো করে দেখা। ও প্যারি! প্যারিদা তখন একটু ঘরে গেছেন, তাকে ঘর থেকে ডাকা হলো। প্যারিদা আসতেই শ্রী ঠাকুর গভীর উদ্বেগ নিয়ে চিন্তিত ভাবে বললেন, ও প্যারি, যা দেখে আর তো ওর ছাওয়াল বেহুশ হয়ে পড়লো কেন? কাল রাত্রে জ্বর হয়েছে, দেখিস তো ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া ট্যালেরিয়া হলো নাকি?
তাড়াতাড়ি ভালো করে দেয়া চাই। ওর জন্য যা লাগে ব্যবস্থা করবি, নিজে না পারিস তো আমাকে বলবি। উক্ত মায়ের কথা শেষ না হতেই 24 পরগনা থেকে আগত একটি গরিবের ছেলে সে ঠাকুরকে ধরে পড়ল। বাবা, আমার বড় পড়ার ইচ্ছা। আমার বাবা নেই, বিধবা মা আছেন, তিনি পড়াতে পারেন না। আমি আপনার এখানে থেকে তপবনে পড়ব। ঠাকুর তাকে সস্নেহে বললেন, এখানে থাকবি তো? এখানে কিন্তু কষ্ট খুব, যদি সয়ে থাকতে পারিস থাক, ক্ষিতীশদার সঙ্গে দেখা করিস। ছেলেটি সে ঠাকুরের কথায় খুব আশ্বস্ত হয়ে উঠল। বহিরাগত একজন আসলেন মেয়ের বিয়ে সমস্যা নিয়ে। তিনি বললেন, আমি কন্যাদায়গ্রস্ত গরিব ব্রাহ্মণ, আপনার হাতে একটি ভালো ছেলে আছে, আপনি মুখে বলে দিলেই বিনা আপনে মেয়েটিকে দিতে পারি। ঠাকুর বললেন, কোন ছেলে? উক্ত ভদ্রলোক বললেন, ছেলেটির বাড়ি ফরিদপুর, তাদের বাড়ির সবাই সৎসঙ্গী, ছেলে নিজেও সৎসঙ্গী। তারা বললেন, ঠাকুর যদি বলেন তবে করব, আমাদের দাবি দেওয়া কিছুই নেই, কারণ কন্যাপক্ষকে চাপ দিয়ে পণ বা যৌতুক আদায় করা ঠাকুর পছন্দ করেন না। ঠাকুর বললেন, ঘর বর সব দিক দিয়ে মিল যদি হয়, আর তার যদি কাজ করতে চায়, সে তো ভালোই। বয়স্কা মেয়েদের বিয়ে যত হয়ে যায় ততই তো ভালো। আজকাল তো বামুন কায়েতের মেয়ের বিয়ে দেওয়াই একটা দূরও সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যা হোক, দেখবেন ছেলের বংশ যেন আপনার থেকে নিচু না হয়, সমান সমান যদি হয় সেও বরং কিঞ্চিত নিচু বলে গণ্য হওয়ার যোগ্য। আপনার বংশ থেকে কিছুটা উঁচু হয়ে সেইটা দেখবেন। তা একান্ত সম্ভব না হলে সমান সমান হওয়া চাই। আর ছেলে মেয়ে স্বাস্থ্য, বয়স, চরিত্র, প্রকৃতি, শিক্ষা ইত্যাদি সংগতির দিকেও লক্ষ্য রাখতে হয়। উক্ত ভদ্রলোক বললেন, বংশের দিক দিয়ে ঠিকই আছে, ওরা আমাদের থেকে উঁচু। ঠাকুর বললেন, দেখে শুনে যদি পছন্দ হয় করেন গিয়ে। উক্ত ভদ্রলোক বললেন, আপনি একটা চিঠি লিখে দেন। ঠাকুর বললেন, কেষ্টদার কাছ থেকে চিঠি নিয়ে যান যেন। এরপর প্যারিদা এসে বললেন, দেখে তো আসলাম, আপনি যা মনে করেছে সত্যি তাই, ম্যালিগন্যান্ট ম্যালেরিয়ার কেস, এখনো তো অন্তত 20 থেকে 25 টাকার ঔষধ লাগবে। ঠাকুর বললেন, হরিপদ, ও হরিপদ, 25 টাকা দিয়ে দিবি লক্ষ্মীকে। হরিপদদা বললেন, হ্যাঁ। শ্রী ঠাকুর বললেন, তাহলে এখনই নিয়ে আয়। হরিপদদা ঘর থেকে টাকা নিয়ে আসতেই শ্রী ঠাকুর বললেন, প্যারির হাতে দে। তারপর প্যারিদাকে বললেন, দেখাশোনা করার জন্য ভালো লোক মোতায়েন রাখিস, আর তুই নিজে গিয়ে বারবার খবর নিবি। বরফের দরকার হলে কাউকে ঈশ্বর পাঠিয়ে বরফ আনার ব্যবস্থা করবি। প্যারিদা বললেন, হ্যাঁ। আলোচনার ধারা ব্যাহত হচ্ছে বলে অনেকেই বিরক্ত হচ্ছেন। ফাঁকে ফাঁকে তারা প্রশ্নাদি উত্থাপন করবার জন্য উসখুস করছেন, কিন্তু শ্রী ঠাকুর সেদিকে বিশেষভাবে লক্ষ্য না দিয়ে প্রপীড়িত, আর্ত ও অর্থাদির যারা এসে পড়েছে তাদের জন্য যথোপযুক্ত ব্যবস্থা করতেই ব্যস্ত। তা না করে তার স্বাস্তি নেই। সবাই মনে করছেন এখনকার মতো ঝামেলাটা কেটে গেল, এইবার আবার আলোচনাদি শুরু হবে। এমন সময় শৈলমা এসে কোন দিকে লক্ষ্য না করে হঠাৎ কেঁদে পড়ে বললেন, ঠাকুর, নিস্তারিণী আমাকে যা তা বলে অপমান করে, এ কিন্তু আমি সইব না। আপনি এর প্রতিকার যদি না করেন তাহলে আমি কিন্তু ছাড়ব না। ঠাকুর হেসে বললেন, আমি কি করব রে? তোকে নিস্তারিণী অপমান করে, আমি তার করব কি? তোকে খুব ভালোবাসে কিনা তাই তার অধিকার দেখায় তোর উপর। তুই চটিস কেন? আর চটিসই যদি, তাকে বলিস না কেন? পাছে পিরিত চটে যায় তাই তাকে বলতে সাহস পাও না? যত ঝাল আমার উপর ঝাড়, তাই না? শৈলমা বললেন, ছাই ভালোবাসি আমি ওকে, ওই ইল্লতের সঙ্গে আমার পিরিত। ঠাকুর মধুর কণ্ঠে বললেন, ওকে ছাড়া তোর চলে না। শৈলমা গর্ব বললেন, ওই তো আমার পদে পদে ঘোরে, আমি ওকে থোড়াই কেয়ার করি। সকলে হেসে উঠলেন। এরপর ইয়াদ আলী গ্রামস্থ মুসলমান একজন এসে জানালো,
তার একখানা ঘর তোলা দরকার, সাহায্যের প্রয়োজন। শ্রী ঠাকুর তখন ভবানীদাকে ডাকিয়ে তাকে প্রয়োজন মতো সাহায্য করতে বললেন। নিরন্তর চলেছে তার এই দান, সেবা, সম্পোষণা, অন্ন, বস্ত্র, বাসস্থান, ঔষধ, পথ্য, অর্থ, শিক্ষা, সদুপদেশ ইত্যাদি সর্বপ্রকার বাস্তব সাহায্য দানে তিনি জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটি প্রয়োজন পীড়িত নরনারীকে অক্লান্তভাবে পুষ্ট ও সমৃদ্ধ করে চলেছেন। অজস্র অবিরাম তাঁর এই অবদান। নিজের শরীরের মানুষের কোন ক্ষত হলে মানুষ যেমন তা সারাবার জন্য উঠে পড়ে লাগে, প্রত্যেকটি ব্যক্তির যে কোনো প্রকার দুঃখ ব্যথা দেখে তার নিরসনের জন্য তিনি মরিয়া ওঠেন। তার প্রধান কাজ হলো ধর্মদান, যার ভিতর দিয়ে মানুষ ঈশ্বরমুখী হয়ে ওঠে, ইষ্টপ্রাণ সেবা মুখর হয়ে ওঠে, যোগ্য হয়ে ওঠে জীবন। তার সক্রিয় ঈশ্বরনিষ্ঠ লোককল্যাণ প্রতি জীবনই আজ সৎসঙ্গ আন্দোলনে রূপায়িত। তার জীবনধারায় লক্ষ লক্ষ নারীর জীবনকে স্পর্শ করে, প্রভাবিত করে ইষ্ট, অহং ও পরিবেশের সমন্বয়ে এক নূতন সংগতি মুখর প্রেম পতুল জগৎ রচনার কাজে অমোঘভাবে এগিয়ে চলেছে। সে জগতে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই নূতন জগতের ধারক, বাহক, রক্ষক ও প্রমত্ত বিগ্রহ তিনি স্বয়ং। তাই দেখতে পাই সব থেকেও নিজের জন্য তার কিছুই নয়। তার গুণ, জ্ঞান, শক্তি, সামর্থ্য, সময় যা কিছু সব ঈশ্বরের জন্য, মানুষের জন্য। নিজের বলতে তার কিছুই নেই। যে মুহূর্তে পূর্ণ তুমি, সেই মুহূর্তে কিছু তব নাই, তুমি তাই পবিত্র সদাই। মানুষের অন্তরে শত উৎসারিত বাস্তব অবদান তাতে অর্গান্বিত হয়ে ধন্য হতে আসে, কিন্তু তার এক কদপর্তক ও তিনি স্পর্শ করেন না। সবই ব্যয়িত হয় প্রয়োজন পীড়িত মানুষের জন্য। বিশ্বম্ভর তিনি, বিশ্বকে ভরণ করা আকুতি তাকে কিছুতেই ছাড়ে না। তাই শতই যা আসে তাও ফিলান্থ্রপির মাধ্যমে লোককল্যাণে ব্যয়িত হয়ই। তাছাড়া নিত্য ভিক্ষা করেও তিনি কম লোকের অভাব মেটান। তবে যখন যার জন্য বা যে জন্য যাকে দিয়ে যা সংগ্রহ করেন, কারো মাধ্যমে তাকে তা দিয়ে দেন। নিজ হাতে পয়সা ছোন কমই এত ভিক্ষা করেন তিনি, কিন্তু নিজের জন্য চান না তো কিছুতেই। তিনি নিজেকে নিঃশেষে উজাড় করে দিয়েই খুশি। পরম পুরুষই যা কিছু হয়ে আছেন, প্রতি দেহে দেহে তিনি প্রাণ, তার পরিব্যাপ্তি ঘটে। তাই প্রত্যেকের উপভোগ্যের মধ্য দিয়েই যেন তার প্রকৃষ্ট আত্ম উপভোগ। যেমন ভালো মানুষটা জিনিসটা নিজেরা না খেয়ে সন্তানকে খাইয়ে তার আস্বাদটা বেশি করে উপভোগ করেন মা বাপ। এই উপভোগের নেশাই তাকে ধাবিত করে চলেছে পরিবেশের সর্বতোমুখী সুখ, সন্তোষ ও কল্যাণ সাধনে। ত্যাক্তেন্নে ভজিন্থা কথাটার মানে কি, তার জীবন দেখলেই তা বোঝা যায়। এমনতর লোকস্বার্থী পুরুষকে কেন্দ্র করে উদ্ভিন্ন হয়ে ওঠার সৎসঙ্গ আওতায় জাতি ধর্ম নির্বিশেষে দীক্ষিত অদীক্ষিত কত লোক আর সুখ স্বাচ্ছন্দ্যের পরম নির্ভাবনায় আনন্দে জীবন যাপন করছে। সৎসঙ্গ, ফিলান্থ্রপি, ঋত্বিক সংঘ, স্বস্তি সেবক সংঘ, দাতব্য চিকিৎসালয়, তপবন বিদ্যালয়, বিজ্ঞানালয়, কেমিক্যাল ওয়ার্কস, মেকানিক্যাল ওয়ার্কস, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, প্রেস, আর্ট স্টুডিও, কুটির শিল্প বিভাগ, কৃষিক্ষেত্র ইত্যাদি প্রত্যেকটি জনকল্যাণ প্রতিষ্ঠান ও লক্ষ লক্ষ ইষ্ট প্রাণ সভাশ্রুতি সৎসঙ্গের সেবা লাভে সুস্পষ্ট হচ্ছে তারা। সর্বোপরি আছে সৎসঙ্গের জীবন্ত বিগ্রহ শ্রী ঠাকুরের প্রেম, প্রেরণা, প্রয়োজন উপযোগী সেবা ও দেবত্ব সন্দীপ্ত পরশ। তার স্পর্শে কত জীবন যে আজ ভাগবত চেতনায় উন্নীত হয়ে উঠেছে তার লেখাজোখা নেই। পৃথিবীতে এক নূতন দৈবী সংহিতির উদয় হচ্ছে তাকে আশ্রয় করে।
তাই কেবলই মনে হয় এমনতর প্রেম জ্ঞানমূর্তি নিখিল স্বার্থী কোন মানুষ যদি আজ বিশ্বের যাবতীয় ব্যাপারে নিয়ামক হয়ে থাকেন, তাহলে পৃথিবীতে এমন মানুষের জীবন কতই না সুখ শান্তি আনন্দময় উঠত। হয়তো আজকের মতো যুদ্ধ বিগ্রহ পারিবারিক বিদ্বেষ ও স্বার্থ সংঘাতের উদ্ভবই হতো না। এরপর খলিলদা আসলেন। সে ঠাকুর আদর করে খলিলদাকে ডেকে বসালেন। খলিলদার দিকে চেয়ে সস্নেহে বললেন, আজকাল নামটাম খুব করছেন তাই না খলিলদা? খলিলদা বললেন, আর তো কোনো কাজকর্ম নেই, যতটা পারি করি, আর বেশ ভালোই লাগে। ঠাকুর বললেন, চেপে নাম ধ্যান যদি করা যায়, আর কিছু না হোক শরীর ভালো হবেই। খলিলদা বললেন, মনটা খুব ভালো থাকে, তাই তার জন্য শরীরও ভালো হয়ে ওঠে। ঠাকুর বললেন, আপনারাই দেখেন না, এসেছিলেন কেমন সুটকি চেহারা নিয়ে, অল্প কয়েকদিনে কেমন নধরকান্তি হয়ে উঠেছেন। খুব চেপে নাম করবেন। কি পেলেন না পেলেন, দেখলেন না দেখলেন, সেদিকে লক্ষ্য না দিয়ে মনের আনন্দে নেশার মতো করে যান। অবসাদের ভাব আসলেও ছাড়বেন না, দাঁড় টেনে চলবেন। দেখবেন স্তরের পর স্তর অতিক্রম করে আপসে আপ কত দূর এগিয়ে যাবেন। শ্রী ঠাকুর একটু থেমে মিষ্টি এসে অন্তরঙ্গ সুরে জিজ্ঞাসা করলেন, আচ্ছা খলিলদা, মোস্তাফা চরিত্রে ও কোরআনে যে নূর ও আওয়াজের কথা পড়েছেন, তার সঙ্গে মিল পান না? খলিলদা বললেন, খুবই মিল। আগে তো মনে হতো ওসব আজগবি ব্যাপার। ঠাকুর বললেন, তাই তো কে বলে বিজ্ঞান, যে করবে সেই পাবে, তারই হবে। সব শেয়ালের এক রা, যুগে যুগে একই কথা, দেশ কাল পাত্র উপযোগী করেই চলা, করেই বলা। তবে ওই নবীর প্রতি আনুগত্য চাই। নবীকে বাদ দিয়ে, রসুলকে বাদ দিয়ে খোদা রাজ্যে পৌঁছাবার উপায় নেই। রসুলকে বুঝতে গেলে আবার বর্তমান যুগে প্রকৃত রসুল সেবী যে, খোদা সেবী যে, তাঁর সান্নিধ্যে আসতে হয়। তা না হলে কিছুই কিন্তু বোধই গজায় না। খলিলদা বললেন, সে আমি নিজের জীবন দিয়ে বুঝেছি। শ্রী ঠাকুর মশগুল হয়ে অনর্গল বলে চলেছেন, আয়ত আঁখি যুগলের স্নেহ করুণার পীযুষ ধারা, মুখমণ্ডলে আনন্দের দীপ্তি, অধর পল্লবে লাবণ্য মণ্ডিত হাসির বিজলি রেখা, কণ্ঠস্বরে ললিত গাম্ভীর্য, প্রতিটি অঙ্গভঙ্গিতে তার মোহন মাধুর্য, ক্ষণে ক্ষণে অভিব্যক্তিতে তার লীলায়িত বৈচিত্র্য, মন ভোলানো, ক্ষণ ভোলানো, ভুবন ভোলানো অপরূপ চরিত্র ঐশ্বর্য নিয়ে রাজ অধিরাজ বসে আছেন সম্মুখে। কার সাধ্য আছে তার দিক থেকে চোখ ফিরায়? তাই মোহিত হয়ে, ভাব বিভোর হয়ে, তদেকচিত্ত হয়ে তার অনবদ্য কথামৃত আকণ্ঠ পান করছেন সমবেত ভক্তবৃন্দ। অনির্বাচনীয় সুধা সমুদ্রের অতলে তলিয়ে গিয়ে খানিকটা সময়ের জন্য দুনিয়ার দুঃখ জ্বালা যন্ত্রণা ভুলে গেছেন তারা। পূর্ণ সংকল্পের উগ্র আবেগে টলমল করে কাঁপছে তাদের সারাটি সত্তা। অবিনাশ দা বললেন, মূল সংকল্প আমরা যেমন ভাবে গ্রহণ করি, ভবিষ্যৎ কাজ কি তারই উপর নির্ভর করে। ঠাকুর বললেন, সংকল্প মানে শুধু মানসিক চিন্তা নয়, ওর অর্থ চিন্তা ও কর্মের ভিতর দিয়ে যোগ্যতায় চলা। সংকল্প মানে নতুন সৃষ্টির আবেগময় কর্মমুখর পরিকল্পনা। কি করতে হবে, কেমন করে করতে হবে, তার একটা চিত্র মাথায় এঁকে নিয়ে তার উদযাপনে যখন আমরা বিধিবদ্ধ প্রণালীতে চলি, তাকে বলা যায় সংকল্পের পথে চলা। সংকল্প যখন আমাদের পাকা হয়, তখন কোন রূপ প্রতিকূলতা আর আমাদিগকে তা থেকে প্রতিনিবৃত করতে কমই পারে। আমরা তখন নাছোড় বান্দা হয়ে লাগি। অবশ্য যাতা সংকল্প করলে হবে না। সংকল্প হওয়া চাই শুভ সন্দীপী ইষ্টার্থ পোষণী। এমনতর সংকল্প নিয়ে যখন চলি, তখন আমাদের চরিত্র ও বুদ্ধিবৃত্তি উৎকর্ষ লাভ করে। কারণ তখন বাধা বিঘ্নকে জয় করে, অতিক্রম করে, নিয়ন্ত্রিত করে কাজ হাসিল করা আমাদের কাছে একটা স্ফূর্তির ব্যাপার হয়ে দাঁড়ায়। প্রফুল্ল দাদা বললেন,
দুর্বলতা কি রক্ত বীজে ঝাড়ের মতো, কিছুতেই যে যেতে চায় না, এক এক স্তরে এক এক ভাবে আবির্ভূত হয়। ঠাকুর বললেন, দুর্বলতা যেখানে রক্ত বীজের ঝাড়, পারগতাও তেমনি রক্ত বীজের ঝাড়। একটা মরণের প্রপাটি সম্পদ, আর একটা তরণের প্রপাটি সম্পদ। যেটাকে পোষণ দাও সেটাই বাড়বে। পারগতার পথ খোলাই আছে, চললেই হয়, করলেই হয়। এক পায়ে গুলে 10 পায়ে গুবার পথ পরিষ্কার হয়, কিন্তু পূর্বের অকামগুলি বাধা সৃষ্টি করবেই, তাতে ঘাবড়াতে নেই। যা করণীয় ফিঙ্গে হয়ে লেগে যদি করতে থাকো চলার পথে ভুলগুলিকে শুধরে শুধরে, তবে কিছুদিন পরে দেখতে পাবে ওই চলনেই তোমার অভ্যাসগত হয়ে উঠেছে। তখন আর অত কষ্ট হবে না। হাতি ঘোড়া কিছু নয়, করলেই হয়। জীবনের ধর্ম বাঁচা বাড়া। ভগবান আমাদের সব সম্পদ দিয়ে দিয়েছেন যাতে আমরা বাঁচতে পারি, বাড়তে পারি। যত কামই করে থাকি, যত দুর্বলতাই আমাদের ঘিরে ধরুক, সবলতাই আমাদের সহজাত সম্পদ। যে কোনো অবস্থায় ইচ্ছে করলে লহমায় আমরা চলনার মোড় ফিরিয়ে ঝেড়ে দাঁড়াতে পারি। সর্বশক্তিমান ঈশ্বর সর্বদাই তাঁর শক্তি নিয়ে আমাদেরকে বাঁচার পথ চলতে সাহায্য করতে প্রস্তুত। কোনো ভাবনা নেই, লেগে যাও, সব ঠিক আছে। আমাদের সেলগুলি অর্থাৎ কোষগুলি লিয়েঞ্জার সীসার মতো, শক্তি স্টোরাপ সঞ্চিত থাকে। যত করবে তত পারবে। প্রত্যেকটি করা তার ফল রেখে যাবে। শুনেছি ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, 12 বৎসর ব্রহ্মচর্য পালন করলে মেধা নারী গজায়। ব্রহ্মচর্য মানে বৃদ্ধির পথে চলা, ইষ্টের পথে চলা। ইষ্টের পথে চলতে চলতে মানুষের বেভুল চলন, বিভ্রান্ত চলন, বিস্তৃত চলন খতম হয়ে যায়। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার বুদ্ধি তার এমনই মজ্জাগত হয়ে ওঠে যে কিছুতেই তা থেকে বিচ্যুত হয় না, ও সম্বন্ধে খেয়াল হারা হয় না। সে কখনো ওই স্মৃতি চেতনা তার টনটনে থাকে, ভুলেও সে অন্য চলনে চলে না, বেচালে পা পড়ে না। তার কখনো তার অবগুণ যদি থাকে তাকে ইষ্টার্থ প্রতিষ্ঠার কাজে লাগায় তখন। তাই বলেছেন মেধানারী গজায়, অর্থাৎ ওই স্মৃতি, ওই ধৃতি স্বভাবগত হয়ে সর্বক্ষণ তাতে জাগ্রত ও সক্রিয় থাকে। একটু থেমে ইন্দুদার দিকে স্নেহল দৃষ্টিতে চেয়ে মনোহর ভঙ্গিতে বললেন, স্বপ্রতিনিধি তোমরা সবাই যদি তপস্যাপুত পরিশ্রমের উপর থাকো ও ছাত্রদের ও অমন্তর পরিশ্রমের উপর রাখো, তবে আশ্রম ও তপবন নামক নাম সার্থক হয়ে উঠবে। তখন বলতে পারবে মানুষ হতেছি পাষাণের কোলে, যোগ্য হতেছি কাজে। একটু ঘুরে উল্লাস বাঞ্জক দীপ্ত কণ্ঠে বললেন, কিছু ভাবনা নেই, আবার সব টেনে তুলবেন চচ্চর করে। সবার মুখে তখন আনন্দের হাসি ফুটে উঠেছে। এরপর শিশু ঠাকুর তামাক খেতে খেতে সস্নেহে টালুস টুলুস করে এর ওর মুখের দিকে চেয়ে চেয়ে দেখছেন। চোখে মুখে তার চতুর চপল মনোমাতানো ইশারা ও ইঙ্গিত, সবার মন খুশিতে ভরা। একটা খুশির তরঙ্গ ঢেউ খেলে যাচ্ছে তাসুর মতো। সেটা হঠাৎ জিজ্ঞাসা করলেন, কটা বাজে রে? একজন বললেন 7টা। শেষে ঠাকুর খানিকটা চিন্তিত ভাবে বললেন, ভোলানাথদার আজ আসবার কথা ছিল, আমনুরা প্যাসেঞ্জারে, এখনো তো আসলো না। শরৎ হালদারদা বললেন, এখনো আসবার সময় যায়নি। কোনো দিন ট্রেন লেট থাকে, আবার বাসেও অনেক সময় দেরি হয়। ঠাকুর বললেন, কি জানি, কারো আসবার কথা থাকলে সময় মতো না আসলে আমার বড় দুশ্চিন্তা হয়। করপড়া গরু সিন্দুরে মেঘ দেখলে ডরায়। কথাবার্তা হচ্ছে এমন সময় ভোলানাথদা এসে হাজির হলেন। ভোলানাথ দাকে দূর থেকে দেখে শেষে ঠাকুর উচ্চস্বরে চিৎকার করে সোল্লাসে বলে উঠলেন, আইছেন ভোলানাথদা, আইছেন। ওরে আমার মানিক রে, ওরে আমার মানিক রে। আমি তো ভেবে সারা কেবলই ভাবছি এত দেরি হচ্ছে কেন। ভোলানাথদা তাড়াতাড়ি এসে
জুতো খুলে প্রণাম করে হাসি মুখে বলেন, আজ গাড়িটা একটু লেট ছিল। ঠাকুর স্বাস্থ্যে নিঃশ্বাস বললেন, যাক এসে তো গেছেন। কেষ্টদা বললেন, চলতে চলতে মানুষের এনার্জি ঢল ঢল হয়ে যায় কেন? ঠাকুর বললেন, যে যত বিকেন্দ্রিক অর্থাৎ আইডিয়ালকে আদর্শকে ধরা যার যত কম, জীবন তার তত কম। কারণ মানুষকে হয় আদর্শের পথে চলতে হয়, না হয় প্রবৃত্তির পথে চলতে হয়। এছাড়া কোনো তৃতীয় পন্থা নেই। প্রবৃত্তির পথে মানুষ যত চলে তার শক্তি তত অপব্যয়িত হয়। তাই লাভজনক যা, জীবনীয় যা, তেমনতর ব্যাপারে সে শতই শ্রত হয়ে ওঠে। প্রবৃত্তি তার সত্তার রস খেয়ে শুষে নিয়ে যায়। তাই সত্তা সম্বর্ধনী প্রচেষ্টায় তার খাকতি এসে পড়ে। ধরো তোমার শরীরে যদি রক্তক্ষয়ী কতগুলো রোগজীবাণু এসে বাসা বাঁধে, তখন তারা তোমার রক্ত খেয়ে নিয়ে পুষ্ট হতে থাকবে। এর ফলে তোমার শরীর পোষণ উপযোগী রক্ত কমতি পড়বে। এ হতে বাধ্য। আইডিয়াল সেন্ট্রিক আর্চ ইষ্টকেন্দ্রিক আকুতি হলো মানুষের সমস্ত শক্তির উৎস। ওই আকুতি না থাকলে শক্তি থাকে না, শক্তি না থাকলে অবসন্ন হয়, অপটু হয়। কথাবার্তা হচ্ছে এমন সময় আলিমুদ্দি, একজন গ্রামস্থ জনৈক মুসলমান, আশ্রমের উপর দিয়ে রস নিয়ে যাচ্ছে। শেষে ঠাকুর তাকে দেখে বললেন, দাঁড়া, তোর ভাড়ে কি? আলিমুদ্দি বললেন, রস। ভালো আছে তো? যে ভালো আছে। পেতরম কাঠের রস, মধুর মতো পিঠে, আর দেখতেও খুব পরিষ্কার। এই দেখেন। এই বলে ভাঁড় নিয়ে সামনে এগিয়ে আসলো। ঠাকুর বললেন, মাল তো মনে হয় তোফা মাল। ও রূপু, খাবি নাকি? শৈলমা বললেন, এত সকালে খাবো? মুখটুকু যে ধুইনি, কাপড় ছাড়িনি, ইষ্টপিতি করিনি। ঠাকুর বললেন, ওরে পাগল, খাবি তো তাড়াতাড়ি সারে আয়। চোখ মুখ ঘুরিয়ে এমন বাহারে মাল আর পাবি না। শৈলমা, দেরি হবে যে, আজ থাক। ঠাকুর বললেন, তাহলে আলিমুদ্দি তুই যা, ও তো খাবে না। আলিমুদ্দি প্রশ্নোদ্যত। শৈলমা বললেন, আমি বলছিলাম একটু দেরি হবে, অত সময় কি দাঁড়াবে? ঠাকুর বললেন, তাই বল, তোর খাবার ইচ্ছে আছে, অমন ঢং করিস কেন? যা, খাবি তো তাড়াতাড়ি আয়। শৈলমা চকিত উদ্ধশ্বাসে দৌড় মারলেন। সকলে হাসতে হাসতে লাগলেন। ঠাকুর সেই সঙ্গে হাসলেন। একটু বাদেই শৈলমা এসে হাজির হলেন একটা ঘটি নিয়ে। আলিমুদ্দি রস ছেঁকে এক ঘটি ভরে দিল। শৈলমা ঢক ঢক করে খেয়ে ফেললেন। ঠাকুর উপস্থিত সকলেই তৃপ্তি ভরে দেখতে লাগলেন। ও আলিমুদ্দি, আরেক ঘটি লাগাও, হেসে বললেন শ্রী ঠাকুর। আলিমুদ্দি আরেক ঘটি দিল। শৈলমা সে ঘটিও ধীরে ধীরে নিঃশ্বাস করে ফেললেন। খেয়ে দিয়ে চোখ দুটো বিস্ফারিত হয়ে ঠাকুরের দিকে চেয়ে রইলেন। শ্রী ঠাকুর বললেন, চলুক। শৈলমা ব্যাকুল কণ্ঠে বললেন, না ঠাকুর, আর নয়, আর পারবো না। শ্রী ঠাকুর বললেন, মিষ্টি কেমন? শৈলমা বললেন, খুব। ঠাকুর বললেন, এমন জিনিস রোজ পাবি নে, প্রাণ ধরে ভেড়ে খেয়ে নে। শৈলমা বললেন, না, আর পারবো না। শ্রী ঠাকুর বললেন, এ তো জলের মতো, প্রসাব হয়ে বেরিয়ে যাবে, আর একটা ঘটি রেখে দে, এখন না হয় পরে খাবি। শৈলমা বললেন, তা রাখা যায় না। আলিমুদ্দি আরেক ঘটি দিয়ে বিদায় নিল। শ্রী ঠাকুর ইঙ্গিত করতেই একটি দাদা আলিমুদ্দিকে রসের দামটা দিয়ে দিলেন। নগেন বসুদা বললেন, আমার কি হলো, আমি তো অধঃপাতে চলিলাম। ঠাকুর বললেন, গেলে ঠেকাবে কি, না গেলেই হয়। সংঘাত সঞ্জায়তে কামঃ, কাম্মাৎ ক্রোধায়তে বিজয়তে, ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহাৎ স্মৃতি বিভ্রম, স্মৃতি ভংসাৎ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। অর্থাৎ সঙ্গ থেকে কামনা আসে, কামনা থেকে আসে ক্রোধ, ক্রোধের থেকে আসে সম্মোহ, সম্মোহ থেকে আসে স্মৃতি বিভ্রম, স্মৃতি বিভ্রম থেকে আসে বুদ্ধিনাশ, এবং বুদ্ধিনাশ থেকে আসে মানুষ নষ্ট হয়। এই একদিকে যেমন আছে, আবার আছে সংঘাত সঞ্জায়তে শ্রদ্ধা,
শ্রদ্ধা দৃষ্টিশুদ্ধতা, দৃষ্টিশুদ্ধই বিশ্বাস, বিশ্বাস নির্বাচারতা, নির্বিচারাৎ ভবেৎ প্রেম, প্রেমশ্চাৎ আত্মসমর্পণ। সঙ্গ থেকে আসে শ্রদ্ধা, শ্রদ্ধা থেকে আসে দৃষ্টিশুদ্ধতা, দৃষ্টিশুদ্ধ থেকে আসে বিশ্বাস, বিশ্বাস থেকে আসে নির্বিচারতা, নির্বিচার থেকে থাকে প্রেমের উদয় হয়, প্রেমের পরিণতি আত্মসমর্পণ। আপনি টাকার জন্য কাম করেন, তাই টাকা হয় না, কিন্তু মানুষের যদি ইন্টারেস্ট স্বার্থ হয়ে উঠতে পারতেন তাতে সব হতো। তাই বলে টাকার লোভে যদি তা করতে যান তবে তা হবে না। মনে পড়ে সেই কাঠুরিয়ার গল্প। কাঠ কাটতে কাটতে তার কুড়ুল পড়ে গেল জলে। সে তখন জলদেবতার কাছে কেঁদে প্রার্থনা করতে লাগলো, ঠাকুর, আমি গরিব মানুষ, কাঠ কেটে খাই, কুড়ুলটা গেলে আমি না খেয়ে মরব, আর একটা কুড়ুল কেনবার সাধ্য আমার নেই। দয়াল ঠাকুর, তুমি দয়া করে আমার কুড়ুলটা ফিরিয়ে দাও। তুমি ইচ্ছে করলে সব পারো, আমায় তুমি দয়া করো। জলদেবতা তখন একটা সোনার কুড়ুল হাতে নিয়ে জলে উঠে এসে বললেন, তুমি দুঃখ করো না, এই নাও তোমার কুড়াল। কাঠুরিয়া তখন কেঁদে বলল, প্রভু, এই কুড়ুল দিয়ে আমি কি করব? কি এতে তো কাঠ ফাড়া চলবে না, আর এ তো আমার কুড়ুল নয়, আমি এ নিয়ে কি করি? এরপর জলদেবতা বললেন, আচ্ছা তাহলে তোমার কুড়ুলটা নিয়ে আসি। জলে ডুব দিয়ে এইবার তিনি এক রূপোর কুড়ুল নিয়ে হাজির হলেন। কাঠুরিয়া বিনীতভাবে বলল, ঠাকুর, এ কুড়ুল তো আমার নয়, আপনি কি বা বলি, আপনাকে কি বা বলি? আপনি যখন সদয় হয়েছেন আমার প্রতি, আমার কুড়ুলখানা দিন না। এইবার জলদেবতা কাঠুরিয়ার নিজস্ব কুড়ুল নিয়ে এসে হাজির হলেন। এই কুড়ুল তোমার? কাঠুরিয়া মহা খুশি হয়ে বলল, হ্যাঁ, এই কুড়ুল আমার। তখন জলদেবতা তার প্রতি সন্তুষ্ট হয়ে তিনখানি কুড়ুলই তাকে দিয়ে গেলেন। তাই শুনে একজন ফন্দি করে জলে কুড়ুল ছুঁড়ে ফেললো। কুড়ুল ফেলে দিয়ে জলদেবতাকে ডাকতে রাখলো। জলদেবতা একটি সোনার কুড়ুল জিজ্ঞাসা করলেন, এই কুড়ুল তোমার? সেমনিও বলল, হ্যাঁ, এটাই আমার। তখন দেবতা অন্তর্নিহিত হলেন, তার নিজের কুড়ুলটা পর্যন্ত সে পেল না। তাই লোভের পথে চলা, অসাধুতার পথে চলা মানে আত্মপ্রবঞ্চনা করা। বেকুব বেগ যারা, তারা অমনই করে থাকে। যাদের এতটুকু মাথা আছে তারা এই পরার্থকে স্বার্থ করে নেয়, সততার পথে চলে, করে পেতে চায় তারা। করে পাওয়ার কথা শুনে ঘাবড়ে যায় যারা, বুঝতে হবে তাদের মগজ ঘুণ ধরে গেছে, তাদের চিকিৎসার প্রয়োজন। অর্থাৎ টেনে হিজড়েও তাদের কাজের মধ্যে নামাতে হবে, আর পেছনে লেগে থেকে কাজের মধ্য দিয়ে তাদের কৃতিত্বে পৌঁছে দিতে হবে। নাথিং সাকসেস লাইক সাকসেস। সাফল্যের মতো সফল হয় না কিছুই। সাফল্যের একটা নেশা আছে। একবার যদি মানুষ কৃতকার্য হয়, তার ভিতর দিয়ে তার একটা আত্মপ্রসাদ আসে। নানা ব্যাপারে তেমনতর আত্মপ্রসাদ লাভে ধন্য হতে চায়। আবার দেওয়ার ফন্দি ফিকির যদি কারো মাথায় থাকে, তবে সেও নষ্ট পায় না। গুরুজনকে দেওয়ানোর অভ্যাস ছোটবেলা থেকে করে নিতে হয়। মা শেখাবে বাপকে দিতে, বাপ শেখাবে মাকে দিতে। আলুটা, পটলটা, ফুলটা, ফলটা, পাতাটা, নুড়িটা, কুলটা, কিংবা যাই হোক। আবার ছেলে পেলে কিছু দিতে আসলে বাহবা দিয়ে আগ্রহ ভরে সেটা নিতে হয়। মাকে যখন দিতে আসবে, মা উসকে দেবে বাবাকে দেবার জন্য। বাবাকে যখন দিতে আসবে, বাবা চেতিয়ে দেবে মাকে দেওয়ার জন্য। মায়ের অসাক্ষাতে বাবা সন্তানের কাছে তার মায়ের কথা এমন লোভনীয় করে বলবে যে মায়ের জন্য শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসায় তার বুকখানা ফুলে ফেঁপে ওঠে। আবার মাও অমনি করে বাবার সম্বন্ধে বলবে। এমন করে ভালোবাসার প্লাবন যদি এনে দিতে পারো তাদের জীবনে, দেখবে কত সুখী হবে তারা, কত সুখী হবে তোমরা। প্রত্যেকটা বাড়ি ঘর থেকে তখন দেব দৌড় হয়ে উঠবে, এ কি আমার পাগল আশা রে? এতটুকু আশা কি করা আমার অন্যায়? তার চোখ মুখ যেন আবেগে ফেটে পড়েছে। সকলের অন্তরের ভাব আতিশয্যে দুলে দুলে উঠছে। এইবার তিনি আপন মনে গান ধরেছেন, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে, এ আগুন ছড়িয়ে গেল সবখানে। যত সব মরা গাছের ডালে ডালে নাচে আগুন তালে তালে, আকাশ হাত তোলে সেকার পানি। আধারের তারা যত অবাক হয়ে রয়েছে, কোথাকার পাগল হাওয়া বহে ধে,
নিশীথের বুকের মাঝে এই যে অমর উঠল ফুটে স্বর্ণ কোমল, আগুনের কি গুণ আছে কে জানে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।